বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের দায়িত্ব নিতে একসময় হাই প্রোফাইলের কোচেরা খুব একটা আগ্রহ দেখাতেন না, কিন্তু দৃশ্যপট এখন চেঞ্জ হয়েছে। এখন বাংলাদেশের কোচ হতে বিদেশি হাই প্রোফাইল কোচেরাও অনেক বেশি আগ্রহী। এর মূল কারণ অবশ্যই হামজা এবং সমিত সোমদের সৌজন্যে এই দেশের ফুটবলের নবজাগরণ এবং বাংলাদেশ টিমের ক্রমবর্ধমান ব্র্যান্ড ভ্যালু। আপনার হাতে যখন হামজার মতো ফুটবলার থাকবে, তখন এজ এ কোচ হিসেবে আপনি মাঠে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। চলুন দেখে আসি বাংলাদেশের কোচ হতে আগ্রহী কয়েকজন হাই প্রোফাইল কোচের ডিটেলস। শুরুতেই জার্মান ভদ্রলোক বার্ন্ড স্ট্রক। এই যেন বাংলাদেশের ফুটবলে জার্মান বিপ্লবের হাতছানি। হামজা সমিত সোমদের ডাগ আউটে আসতে আগ্রহী ইউরো মাতানো বার্ন্ড স্ট্রক। বরুশিয়া ডটমুন্ডের মতো ঐতিহ্যবাহী ক্লাবে 146টা ম্যাচ তিনি খেলেছেন, যা তার ফুটবল জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডটমুন্ড, স্টুটগার্ট, হার্থা বিএসসি, উলফসবার্গ এবং ফার্টিজানের মতো ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2008 থেকে 2010 সাল পর্যন্ত কাজাখস্তান ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবেও ছিলেন। এরপর তিনি হাঙ্গেরি ন্যাশনাল টিমের দায়িত্ব নেন এবং তার অধীনেই দীর্ঘ 44 বছর পর হাঙ্গেরি 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে এবং তিনি হাঙ্গেরিকে ওই টুর্নামেন্টের শেষ 16 পর্যন্ত নিয়েও গিয়েছিলেন। অ্যান্টোনিও কনসেইসা। সাধারণত বাংলাদেশ ন্যাশনাল টিমে যে মানের কোচেরা আসেন তাদের তুলনায় কনসেইসা অনেক বেশি এক্সপেরিয়েন্সড। তিনি ক্যামেরুন ন্যাশনাল টিমের মতো বিশ্বসেরা একটা দলের কোচ ছিলেন। আফ্রিকান কাপ অফ নেশনসের মতো বড় একটা টুর্নামেন্টে একটা দলকে থার্ড পজিশন পর্যন্ত নিয়ে যাওয়া এটা চারটিখানি কথা না। তার এই অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলারদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিতে পারে। মিওদ্রাক রাদালোভিচ। 2024 সালে লেবাননের হেড কোচ থাকাকালীন কাবরেরার বাংলাদেশকে তিনি হারিয়েছিলেন 4-0 গোলে। লেবাননের সেই সাবেক হেড কোচ মিওদ্রাক রাদুলোভিচ 2023 এশিয়ান কাপে লেবাননকে কোয়ালিফাই করিয়েছিলেন এবং মন্টেনেগ্রো ও মায়ানমার ন্যাশনাল টিমের দায়িত্ব তিনি সামলেছেন। এখন তার নজর বাংলাদেশের দিকে। ফিটার সেগ্রেট। আবেদনকারীদের মধ্যে আছেন ক্রোয়েশিয়ান আইনস্টাইন খ্যাত ফিটার সেগ্রেট। তার অধীনে 2018 সালে মালদ্বীপ জিতেছিল সাফ শিরোপা। তাজিকিস্তান, আফগানিস্তান এবং জর্জিয়ান ন্যাশনাল টিমের ডাগ আউট সামলানোর অভিজ্ঞতাও তার আছে। ভ্যালেরু তিতা। বসুন্ধরা কিংসের সাবেক কোচ ভ্যালেরি তিতাও আবেদন করেছেন। ছোট বড় মিলিয়ে এই রোমানিয়ান 20টিরও বেশি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ওমানের ক্লাব আল সিবের কোচ তিনি। ইগোর স্টিমাস। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সাবেক কোচ ইগোর স্টিমাসও জীবন বৃত্তান্ত পাঠিয়েছেন বাফুফেতে। তার সময়ে 2টি সাফ জিতেছিল ভারত। স্টিমাস কোচ ছিলেন ক্রোয়েশিয়ান ন্যাশনাল টিমেরও। অ্যান্টেন হেই। আবেদনকারীদের মধ্যে আরও আছেন গাম্বিয়া, লাইবেরিয়া, কেনিয়া এবং মিয়ানমার ন্যাশনাল টিমে কাজ করা জার্মান ভদ্রলোক অ্যান্টেন হেই। ডেভিড ডোনিগা। বাংলাদেশের কোচ হতে আবেদন করেছেন স্প্যানিশ কোচ ডেভিড ডোনিগা। 44 বছর বয়সী এই কোচ সবশেষ ছিলেন এল সালভাদরের দায়িত্বে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ছিলেন দেশটির ডাগ আউটে। এর আগে পানামা আন্ডার-23 দলের কোচ এবং ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন। ক্লাব ফুটবলে কাজ করেছেন দেপোর্তিভো লা করুনা, রিয়াল বেটিস, মালাগা, অলিম্পিয়াকোস এবং আল ওয়াসল ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও। দিদিয়ের ওলের। বাফুফে জীবন বৃত্তান্ত পেয়েছে ফরাসি ক্লাব নিস এবং পিএসজির উইমেন্স টিমের সাবেক কোচ দিদিয়ের ওলের কাছ থেকেও। আবেদনকারীদের তালিকায় আছেন 2 লোকাল কোচ মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টু। মারুফুল হক বর্তমানে আবাহনীর কোচ। দেখা যাক এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতে। কে হতে পারেন হামজাদের মাস্টার মাইন্ড, নাকি পুরনো হাবিয়ের কাবরেরা আবারও ফিরতে পারেন স্বপদে। অপেক্ষা করতে হবে 30 এপ্রিল পর্যন্ত আরও কোনো হাই প্রোফাইলের ম্যানেজার তার সিভি ড্রপ করেন কিনা সেটা দেখার জন্য। এর মধ্যে কিছু কোচের কেরিয়ার বিশ্লেষণ নিয়ে আমাদের এক্সক্লুসিভ ভিডিও পাবেন এই চ্যানেলে। সো সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।